সো আমি এখন হাঁটতে হাঁটতে একেবারেই কিন্তু অ্যামস্টারডামের একেবারে প্রাণকেন্দ্র যেটা ডি পাইপ এলাকা এবং রাইক্স মিউজিয়াম এর আশপাশে চলে আসছি এবং এখানে বেশ কয়েকটা জায়গা আছে। আমার সামনে এখানে হাইনিকেন মিউজিয়াম, যেটা খুব ফেমাস একটা বিয়ার ব্র্যান্ড। সামনে হচ্ছে ডি পাইপ এলাকা, এখানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এবং অনেক টুরিস্টরা আসে এখানে। এখানে খাবার দাবার খুবই ভালো পাওয়া যায়। আপনারা দেখছেন এটা হচ্ছে হাইনিকেন মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে আসলে ওরকম কোনো তেমন কিছু দেখার নাই, জাস্ট ওল্ড সেট আপ, বিয়ার কিভাবে তৈরি করা হয় এইসব। আমি ভিতরে যাবো না, আমার মনে হয় যে এই মিউজিয়ামটা আসলে একটু বেশি ওভার রেটেড। ইউজুয়ালি রাস্তাটা অনেক বিজি থাকে, বাট আজকে যেহেতু শুক্রবার, তো এখন অফিস আওয়ার চলতেছে, তো এই জন্য একটু ভিড় একটু কম। বাট এখানকার রাস্তাঘাট, এই যে আমার সামনে খুব সুন্দর একটা কানাল এবং সামনে ছোটোখাটো একটা পার্ক আছে বসার জন্য। এবং এখানে রিসেন্টলি একটা রিনোভেশন হয়েছে, তো এখন রাস্তা অনেক বড় করা হয়েছে এবং হাঁটার জন্য বেশ, আগে একটু চিপা ছিল, বাট এখন হাঁটার জন্য বেশ ভালো। এবং সামার এখানে আসলে একটু বেটার, এখন যেহেতু উইন্টার এবং অনেক ঠান্ডা, তো বাইরে বসে আসলে ওইরকম অ্যাক্টিভিটিস করার মতো কোনো ইয়ে নাই। এবং এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনারা যদি সেন্টারে যান, সেন্টারের রেস্টুরেন্টগুলো একটু ওভার রেটেড, প্রাইস অনেক বেশি এবং খাবার কিন্তু অত মজা নাই। বাট এখানকার রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালো এবং কিছু অথেন্টিক কুজিন আছে। সো যদি আমস্টারডামে আসেন, আপনারা ডি পাইপ এলাকায় আসবেন।